বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার 14 জুলাই সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 120 ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। সোমবার 14 জুলাই সন্ধ্যায় আবহাওয়া অফিসের সিনপটিক বিশ্লেষণে জানানো হয়, নিম্নচাপটি বর্তমানে 23.0 ডিগ্রি উত্তর অক্ষাংশ ও 88.6 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ বিস্তৃত রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, নিম্নচাপ কেন্দ্র হয়ে আসাম এবং উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। মৌসুমি বায়ু বর্তমানে তারাচিহ্ন বাংলাদেশের ওপর সক্রিয় তারাচিহ্ন এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। প্রথম দিন 14 জুলাই ভারী বৃষ্টির আশঙ্কা। বৃষ্টিপাত রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ এলাকা এবং চট্টগ্রাম ও সিলেটের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। দ্বিতীয় দিন 15 জুলাই ভারী বর্ষণের পূর্বাভাস অব্যাহত। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অধিকাংশ জায়গা এবং অন্যান্য বিভাগে অনেক স্থানে বৃষ্টিপাত হতে পারে। মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা থাকবে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তৃতীয় দিন 16 জুলাই কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি। রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং অন্যান্য বিভাগে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। চতুর্থ দিন 17 জুলাই ঢাকাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং অন্যান্য বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পঞ্চম দিন 18 জুলাই বৃষ্টি থাকবে সিলেট ও চট্টগ্রাম বিভাগে বেশি। সিলেট, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বর্ধিত 5 দিনের পূর্বাভাস। পরবর্তী 5 দিনের আবহাওয়ায় সামান্য পরিবর্তন আসতে পারে বলে জানানো হয়েছে।